ঘরে বসে যদি সপ্তাহে 200 টাকাও ইনকাম করতে পারি, সেটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। আর এটার আনন্দ কিন্তু অনেক গুণ। আসসালামু আলাইকুম, আমি মৌ, নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাইও ভালো আছি। আর আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি। রাত্রেবেলা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। কারণ ওজন আসলে বেড়েই যাচ্ছে দিন দিন, তো সেটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, যার জন্য। আর একটা মিষ্টির অর্ডার ছিল, সেটা প্যাকিং করে নিলাম। এটা আজকে ডেলিভারি দিব। আমি রেগুলার ডেলিভারি দেই না, তবে যেদিন যখন যেটা ডেলিভারি আসে আমি সেটা সাদরে গ্রহণ করি এবং টাইমলি সেটা দেওয়ার চেষ্টা করি। তো এটাও সেরকমই একটা অর্ডার ছিল, খুবই রিকোয়েস্টেড অর্ডার। তো সেটা ডেলিভারি আজকে দিয়ে দিব। তারপরে বারান্দায় আসলাম, এখানে কিছু পুদিনার ডাল লাগিয়েছিলাম, তো সেগুলো থেকে বেশ ডালপালা বের হয়েছে দেখছি। আর সেগুলোর একটু পরিচর্যা করে নিলাম। তো এর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যারা আসলে আমার মতো আছেন, ঘরে বসে থাকেন, বাচ্চাদের দেখাশোনা করেন, আমি জানি এটাও অনেক বড় কাজ, কিন্তু তারপরেও যদি মনে করেন যে ঘরে বসে সপ্তাহে অন্তত 200 টাকা যদি আর্ন করতে পারতাম, তাহলে আমার এই টিপসগুলো আপনাদের খুব কাজে লাগবে। তো যারা আমার মতো চিন্তা করেন, আসলে তাদের জন্যই আজকের ভিডিওটি। যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল কথায় আসি, যারা আসলে সত্যিকারেরই বিজনেস করতে চান তাদের জন্য আমি বলবো যে আপনার কাছে মিনিমাম একটা পুঁজি, আমি বলবো 500 টাকা মিনিমাম দিয়ে যদি আপনি শুরু করেন তাহলেও কিন্তু অনেক। তবে প্রথম দিকে অবশ্যই একটু কষ্ট করতে হবে। বিজনেস করতে গিয়ে আসলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আপনার অনেস্টি থাকতে হবে। তারপরে আপনার যে পুঁজির কথা বললাম সেটা মিনিমাম 500 টাকা হলেও চলবে। আর আপনি যে কাজটা করবেন সেটা কনফিডেন্টলি করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, তাহলে দেখবেন যে আপনার সফলতা ইনশাআল্লাহ একদিন না একদিন আসবে। যারা আসলে কিছুই জানেন না তাদেরকে নিয়ে প্রথমে আমি বলবো যে আপনি যদি কোনো কাজই না জানেন, তবে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনার কোন কাজটা করতে বেশি ভালো লাগে। সেই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে সার্চ দিয়ে আপনার কাছে যেটা ইজি মনে হয় সেই টিউটোরিয়ালগুলো ফলো করবেন এবং সেভাবে আর কি বাসায় কিছুটা প্র্যাকটিস করবেন। তারপরে আপনার পুঁজি যেটা লাগবে 500 টাকা, আপনি হাতে 500 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। যেমন আমি প্রথমে বলবো, যদি আপনি হাতের কাজের ড্রেস বানায় সেল করতে চান, তাহলে কিছু জিনিসের প্রয়োজন হবে। যেমন হচ্ছে একটা ফ্রেম অবশ্যই লাগবে, সেটা 50 থেকে 80 টাকার মধ্যে হয়ে যাবে। তারপর 20 টাকার সুই কিনবেন, সেটা কিন্তু এক প্যাকেট হয়ে যাবে অনেকগুলো, কারণ সুই লাগেই, বিভিন্ন কালার চেঞ্জ করতে দেখা যায় সুতা চেঞ্জ করার সময় সুইয়ের প্রয়োজন হয়, আর অনেক বেশি হারিয়ে যায়। তো যাই হোক, ছোট জিনিস যেহেতু এক পাতা কিনে নেওয়াই ভালো। আর হচ্ছে আপনাকে কিছু কাপড় কিনতে হবে, আর সেই কাপড়টা আপনার ড্রেসের উপর নির্ভর করবে। যদি বাচ্চাদের নিমাগুলো রেডি করতে চান সেক্ষেত্রে হাফ গজই হয়ে যায়। তো আপনি যদি নিমা দিয়ে বা ছোট ছোট ফতুয়া দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে 3 গজ কাপড় হলে কিন্তু 6টা আপনি রেডি করতে পারবেন। তো এই তো মিনিমাম হিসাবটা আমি আপনাকে দিয়ে দিলাম। আর বাচ্চাদের 2 বছর পর্যন্ত 1 গজ কাপড় হলেই একটা ফ্রক বানানো যায়। তো সেই হিসাব করে মিনিমাম একটা কাপড় কিনে নেবেন। তারপরে হচ্ছে আপনি সেগুলোতে সুই সুতা অ্যাপ্লাই করে নতুন নতুন ডিজাইন তৈরি করবেন এবং এগুলো অনলাইনে যদি সেল করতে চান তাহলে একটা পেজ খুলবেন এবং সেগুলোর সুন্দর সুন্দর ছবি তুলে পোস্ট করবেন। দেখা যাবে যে প্রথম দিকে অবশ্যই আপনার সেল হবে না, আবার এগুলো একটু টেকনিক্যালি বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট করতে হবে। মানে প্রথমত আপনাকে পরিচিতি বাড়াতে হবে, দেন আপনি অনলাইন থেকে আসলে কাস্টমার পাবেন। তাছাড়াও অনলাইনে বিজনেসটার আরেকটা হচ্ছে সিক্রেট আমি বলে দিই, সেটা হচ্ছে যে আপনাকে অনেস্টলি কাজ করতে হবে। আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা অথেন্টিক প্রোডাক্ট, সেই বিষয়ে আসলে কাস্টমার যদি ইনশিওর না হয় তাহলে সাধারণত প্রোডাক্টগুলো সেল হয় না, আর সেল হলেও দেখা যায় আপনার রিপিটেড কাস্টমারগুলো আর আসে না।
তো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের মান ভালো রাখতে হবে আর হচ্ছে আপনাকে বিশ্বস্ততার সাথে সেটা ডেলিভারি দিতে হবে এবং আপনি যে ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অথবা আপনি বাচ্চাদের কাঁথা দিয়েও শুরু করতে পারেন, কারণ হচ্ছে বাচ্চাদের কাঁথা আরেকটা টেকনিক বলে দিই যে যখন এইগুলোর ভিতরে পুরাতন কাপড় দিয়ে উপরে নতুন কাপড় দিলে কিন্তু কাঁথাটা বেশি সফট হয় আর হচ্ছে অনেক মানে বাচ্চারা আসলে কমফোর্ট ফিল করে। তো এজন্য অনেকেই নতুন নতুন খোঁজে, উপরেরটা নতুন ভেতরেরটা পুরাতন। তো পুরাতন কাপড়গুলো কোথায় কিনতে পাওয়া যায় সেই রিলেটেড একটা ভিডিও আমি একদিন আপনাদের মানে সাথে শেয়ার করব, আজকে আর হচ্ছে না। তো এই যে নিমাটা দেখছেন এটা হচ্ছে একটা মেয়ে বেবির নিমা। তো আমি কিন্তু এটা হাফ গজ কাপড়েই করেছি। আপনার যদি সেলাই মেশিন থাকে তাহলে তো আপনি নিজেই সেলাই করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনার পরিচিত এমন কাউকে কন্ট্যাক্ট করে নেবেন। এই জন্য বলছি, যখন আমার সেলাই মেশিন ছিল না তখন আমি দেখা যায় যে যারা টেলার্সের দোকান করে তাদের কথা আলাদা, তবে এমনি কিন্তু মহল্লা বা পাড়ার ভিতরে অনেক টেলার থাকে যারা বাসায় সেলাই করে। তো তারা খুব একটা কাপড় পায়ও না, আবার তাদেরকে যদি আপনি কন্ট্যাক্ট করে নেন তাদেরও একটা মানে কাজ হয়ে গেল আর কি। তো এরকম আমি একজনের কাছ থেকে সেলাই করে নিতাম, পার পিস আমি ওনাকে 20 টাকা করে দিতাম। তো আমি যদি এটাতে 20 টাকা দিই কাপড় হাফ গজ গেল, মানে টোটাল হিসাব করে দেখা যায় যে আমি এটা সব বাদ দিয়ে 150 টাকায় সেল করতে পারি। তো সেক্ষেত্রে আমি মিনিমাম 50 টাকা লাভ তো আমি রাখবই। তো একটা প্রোডাক্ট সেলাই করার পরে আপনার টোটাল কস্ট হিসাব করবেন, করার পরে এটাতে আপনার মিনিমাম কত টাকা লাভ রাখলে ভালো হবে সেইটা রেখে তারপরে কিন্তু এর প্রাইসটা ফিক্সড করবেন, তাছাড়া কিন্তু আপনি লস খেয়ে যাবেন। কারণ উড়াধুরা বেশি দামে এটা আপনি সেল করতেও পারবেন না, আবার দেখা যাচ্ছে যে খুব কম দামে যদি সেল করে দেন তখন আপনার লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার পারিশ্রমিক এবং এটাতে কত টাকা আপনি খরচ করলেন সেইগুলো সব হিসাব করে রেখে দেন আপনি 50-20 যেই কত টাকা আপনি একটা প্রোডাক্টে লাভ করতে চান সেই হিসাবে দামটা ফিক্সড করে দিবেন। তো আমি ওইভাবেই আর কি চিন্তাভাবনা করে সব কিছু করতাম। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে বড় বড় যে ফ্রকগুলো আপনি অফলাইনে যদি চিন্তা করেন যে হচ্ছে বিজনেস করবেন তাহলে অবশ্যই নিমা টিমা এগুলো দিয়ে শুরু করা যাবে না। আপনি কি এরকম একটু ধরেন 5-6 বছরের বাচ্চা যারা স্কুলে যায় তাদের ড্রেসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি আপনার বাচ্চা থাকে তাহলে প্রথমে তাকে দিয়েই অ্যাপ্লাই করতে পারেন, যেমন আপনার একটা ড্রেস বানালেন, বানিয়ে তাকে পরালেন, সে স্কুলে গেল, বিভিন্ন অনুষ্ঠানে কিংবা এমনিতে বন্ধুদের সাথে ঘুরতে গেল, তখন কিন্তু সেটা অনেকের চোখে পড়বে। আর কাজটা এমন করতে হবে সেটা যেন সবার চেয়ে আলাদা বা আনকমন কিছু একটা হয়। তো তখন ভালো লাগলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আপনি এরকম কাস্টমার পেতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে লজ্জা ভয়ভীতি এইগুলো করে লাভ নাই, কারণ সততার সাথে কাজ করলে একটা সময় দেখা যায় যে সফলতা আসে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যে ঘরে বসে 200 টাকা ইনকাম যদি সপ্তাহে হয় তারপরেও আমার মনে হয় এটাই অনেক কিছু, কিছুটা তো হচ্ছে আসতেছে, আমি নিজে ইনকাম করছি, এটা আমার পছন্দ মতো ইচ্ছে মতো খরচ করতে পারছি, এটাই আসলে অনেক কিছু। তো অনেক কথাই শেয়ার করলাম, আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আজকের মতো এইখানেই, আল্লাহ হাফিজ।